আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ওয়েবসাইট আপনারা কিভাবে ক্লাউডফ্লায়ারে এড করবেন সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত দেখাবো এবং এক্সাম্পল হিসেবে একটা সাইট ক্লাউডফ্লায়ারে এড করে দেখাবো। আমাদের এই একটা ক্লায়েন্টের সাইট। তো আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই যে cPanelটা, এই ডোমেনটা আমরা ক্লাউডফ্লায়ারে সেটআপ করব। এই ডোমেনটা আমরা ক্লাউডফ্লায়ারে সেটআপ করব। তো এখানে সর্বপ্রথমে আপনারা cPanelটা লগইন করবেন। তো cPanelটা লগইন করে এখান থেকে আইপি গুলো চেক করে নেবেন। আপনার cPanel-এ কোন আইপিটা দেওয়া আছে। ঠিক আছে? তো এই ডোমেনটা আমি কপি করে নিলাম। তো আপনারা সরাসরি ক্লাউডফ্লায়ারে ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে একটা স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নিতেন। তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে। এখানে বেশ কিছু ডোমেইন আমাদের অ্যাড করা আছে, অফিসিয়াল হবে। তো এখানে নতুন করে আরেকটি ডোমেইন আমরা সেটআপ করব। তো এক্সাম্পলের জায়গায় আমরা যে ডোমেইন নেমটা দিব, তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, যদি আপনার http www থাকে এগুলো সবগুলো কেটে দিবেন। জাস্ট আপনার ডোমেইন নেমটা এখানে দিয়ে দিবেন। আপনার যেটাই থাক .com .org .net জাস্ট এ পর্যন্ত। তো দেওয়ার পরে আপনি যেটা করবেন সেখান থেকে এখানে 3টা অপশন পাবেন। কুইক স্ক্যান ডিএনএস, ম্যানুয়ালি ইন্টার ডিএনএস, আপলোড ডিএনএস জোন। ঠিক আছে? তো আপনাদের ওয়েবসাইট যদি লাইভ অবস্থায় থাকে, মানে অটোমেটিক স্ক্যান করে যদি ডিএনএস রেকর্ডগুলো আপনি নিয়ে আসতে চান, অবশ্যই আপনার অটোটা সেটআপ করে রাখবেন, কুইক স্ক্যানটা সেটআপ করে রাখবেন। আবার যদি মনে করেন না আপনি ম্যানুয়ালি আপনার স্পেসিফিক নির্দিষ্ট কোনো ডিএনএসটা সেটআপ করবেন, সেক্ষেত্রে ম্যানুয়ালি সেটআপ করবেন। আবার যদি আপনাদের কোনো ফাইল আকারে ডিএনএস ম্যানেজমেন্ট গুলো থাকে, সেক্ষেত্রে আপনি আপলোডে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে তো এখানে বেশ 3টা অপশন আছে, আপনারা জাস্ট 3 নাম্বারটা চুজ করবেন। আর অনেক সময় দেখা গেল আপনাদের ওয়েবসাইটে ভিজিট করার সময়ে সর্বপ্রথম একটা রিবুট স্ক্যান আসে এখানে। ওই রিবুট স্ক্যানটা যদি আপনি রাখতে চান, তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এইটা টিক মার্কটা দিয়ে রাখতে হবে। আর যদি স্মুথলি আপনার ওয়েবসাইটে আপনার ক্লায়েন্টকে ভিজিট করাতে চান, সেক্ষেত্রে এই টিকটি উঠিয়ে দিবেন এখান থেকে। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করবেন। তো তারপরে এখানে বেশ কয়েকটা প্যাকেজ দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে একদম ফ্রি প্ল্যানটা চুজ করব, যেটা একদম $0। আমার এখানে বেশ কিছু এখান থেকে ইয়েটা চলে আসছে। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেগুলো লক্ষ্য রাখবেন আপনারা। সবগুলো এখানে কুইক স্ক্যান দিলেও অনেক সময় সব ডিএনএস গুলো এখানে পায় না। সেক্ষেত্রে দেখা গেল আপনার কোনো একটা অপশন মিসিং হয়ে যাবেন। তো সেজন্য আপনারা নিশ্চিত হওয়ার জন্য যেটা আমরা যে সাইটটা ভিজিট করতেছি, তো এইটার জন্য যেটা প্রয়োজন সাধারণত এইটা আছে কিনা আমরা একটা চেক দিব। এই যে দেখেন এখানে সাধারণত আমরা প্রথমে যেভাবে সেটআপ করি @ দ্বারা, তারপরে দ্বারা যদি ভিজিট করি, এটাও চলে আসছে আর মেন ডোমেনটাও চলে আসছে। আবার যদি আপনাদের সাইটে কোনো সাব ডোমেন থাকে, দেখা গেল সাপোজ আপনার সাব ডোমেন আছে, মনে করেন আমি এক্সাম্পল হিসেবে বুঝে দিচ্ছি। মনে করেন এটা ডেমো সরি demo.ostipdeal.com এভাবে আপনাদের সাবডোমেন করা আছে। দেখা গেল এখানে আপনার সেই সাবডোমেনের ডিএনএসটা আসে নাই। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে ডেমো, ঠিক আছে? তো ডেমো, তারপরে এখানে আইপিটা দিতে হবে। এখানে কোন আইপিটা দিবেন, এই যে শেয়ার আইপি অ্যাড্রেস যেটা আছে না, তো এইটা ডিরেক্টলি আপনি কপি করবেন। তো কপি করার পরে এই যে IPv4 অ্যাড্রেস যে অপশনটা আছে সেটাতে দিয়ে দিবেন। আর এই যে প্রক্সি আপনারা দেখতে পাচ্ছেন, প্রক্সিতে টিক মার্ক করা, এটা বিষয় হলো কেউ যদি আপনার ডোমেইন স্ক্যান করে, এটা সার্ভারের লোকেশন কি, কোথায় থেকে সার্ভারের হোস্ট নেম কি, সার্ভারের আইপি কি, এইটা যদি আপনার ক্লায়েন্টের কাছ থেকে হাইড করতে চান, অবশ্যই প্রক্সিটা দিয়ে রাখবেন। আবার যদি
আপনি মনে করেন না আপনি প্রক্সিটা উঠিয়ে দিবেন, তো সেক্ষেত্রে দেখা গেল আপনি আপনার ওয়েবসাইটের রিয়েল আইপি কি, তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইটে তো হোস্ট নেম কি, কোন লোকেশনে আপনার ওয়েবসাইটটি করা আছে হোস্টিং এর, তো সম্পূর্ণ যদি ক্লায়েন্টের সাথে ভিজিবল করতে চান সেক্ষেত্রে এই প্রক্সিটা উঠিয়ে দিতে হবে। তো যেহেতু এখানে কোনো সাবডোমেন নাই, তো সেক্ষেত্রে আমি সাবডোমেনটা এখানে অ্যাড করতেছি না। আর যদি করতে চাই সেখানে জাস্ট সেভটা আমরা দিয়ে দিব। তো এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তো এখানে মোটামুটি আমাদের সব কিছুই চলে যাচ্ছে এখানে। তো এখানে একটাই এটা আমি মিসিং দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মেলের অপশানটা। আমি মেলের অপশানটা চুজ করব। তো এখানে আমি দেখবো মেল। তো তারপরে এই পাশে আমি আইপিটা ধরে দিব, ঠিক আছে। তো আইপিটা দেওয়ার পরে আমি ক্লিক করলাম এখানে, হ্যাঁ ক্লিক হয়ে গেছে। তো সম্পূর্ণ রেকর্ড যেগুলো মিসিং আমি দেখতে পেলাম কিভাবে অ্যাড করতে হয়। তারপরে ফ্রন্ট-এন্ড টু অ্যাক্টিভেশন এখানে ক্লিক করব। এই যে দেখেন এখানে যে দুইটা নেম সার্ভার আছে, এই দুইটা নেম সার্ভার আপনার ডোমেনের কন্ট্রোলে অ্যাড করে দিবেন সরাসরি। তো কন্ট্রোলে অ্যাড করার পরে কন্টিনিউ টু অ্যাক্টিভ এখানে ক্লিক করবেন। তো যার কাজ কিছুই করতে হবে না, ইনভ্যালিড নেম সার্ভার, এটা সাধারণত 15 থেকে 20 মিনিট এর মধ্যে নেম সার্ভারটা অ্যাক্টিভ হোক এবং ক্লাউডফ্লাওয়ারের মাধ্যমে আপনার ওয়েবসাইটটি ভিজিট হবে। ধন্যবাদ। যদি কোনো বুঝতে না পারেন তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ভিডিও কমেন্টস বক্স অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার উইথ আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লাইভ চ্যাট। আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।